অভিষেকের গ্যাস চ্যালেঞ্জ, বিনামূল্যে গ্যাস চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মথুরাপুরে কর্মী সভা থেকে তিনি চ্যালেঞ্জ করেছেন। বিনামূল্যে গ্যাস দিলে ৪২ আসনে প্রার্থী প্রত্যাহার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি ১,০০০ টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী ৫ বছর ১,০০০ টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। ৪২টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে ৫ বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার ৩,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি ১১০০ টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। অভিষেকের দাবি নিয়ে মানুষের উৎসাহ নেই, আর যেখানে মানুষের উৎসাহ নেই সেখানে বিজেপির উৎসাহ নেই, কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়ে মানুষেরও কোনো উৎসাহ নেই। মানুষের যেখানে কোনো উৎসাহ নেই সেখানে বিজেপিরও স্বাভাবিকভাবে কোনো উৎসাহ থাকবে না। উনি এটা বলুন যে কবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। আর তো মাত্র ২ মাস, তারপরেই নরেন্দ্র মোদী চির বিদায় নিয়ে হিমালয়ের গুহায় আশ্রয় নেবে, আর দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তখন নয় সমস্ত গ্যাসটাকে ফিরে দেশের মানুষকে দিয়ে দেবেন। এই সমস্ত আল্লো চ্যালেঞ্জ আমার মনে হয় কেউ কোনো গ্রহণ করবে না। আর উনি কি প্রার্থী তুলবেন, মানুষই উপরে ওই প্রার্থীদের ফেলে দেবে।